জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপস্থিত হচ্ছেন ক্রেতা বিক্রেতা, তবে দাম বেশি বলছেন ব্যাপারীরা। আরও তথ্য জানাতে খুলনার ডুমুরিয়ার খোরনিয়া হাটে আছেন বেল্লাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, সকাল থেকেই আকাশ মুখভার, থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি, ঝুম বৃষ্টি, তাতেই যে পশুর হাট তাতে কিন্তু কাদা মাটির যে আস্তরণ সেটি কিন্তু পড়তে শুরু করেছেন। এতেই কিন্তু বিপাকে পড়েছেন এখানকার ব্যাপারীরা। আপনাদের একটু দেখাতে চাই যে মাঠের মাঝে একটি ছাউনি দেখতে পাচ্ছেন, এবং দুপুর থেকে যদি বলা যায় যে বৃষ্টির কারণে একেবারে দৃশ্যপটটি সেই রবীন্দ্রনাথের তরি কবিতার মতো, যে ঠাই নাই ছোট সে তরি, ঠিক এই জায়গাটির চিত্রটাই ঠিক তেমনভাবে কিন্তু পরিণত হয়েছে। কোথাও কিন্তু একটু মাথা গোজার ঠাই নেই। যারা ব্যাপারীরা ছিলেন তারা কিন্তু একটু পলিথিন দিয়ে বা ছোট ছোট যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু ছাউনিতে তার প্রিয় পশুটিকে নিয়ে কিন্তু মাথা গোজার চেষ্টা করছিলেন। একেবারে এই বৃষ্টির কারণে মানে এই হাটের যে বেচাকেনা সেটি কিন্তু অনেকটা প্রভাব পড়েছে এবং বেচাকেনা অনেকটা কমে গেছে বলে দাবি কিন্তু এইখানকার যারা ব্যাপারী রয়েছেন তারা। তবে এখন একটু বৃষ্টি কমেছে, যার ফলে কিন্তু মোটামুটি বেচাকেনা হচ্ছেন, এবং যারা এখানে ব্যাপারী বা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি অন্যান্য যে হাটগুলো রয়েছে, এমনকি এখান থেকে পিরোজপুর, ভান্ডারিয়া, সেখানেও কিন্তু তারা গরু কিনে নিয়ে যাচ্ছেন। এবং এবছরের যদি খুলনা যে প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলি, বিভাগে প্রায় 3,87,000 গরু, সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি আছে। এবছর কিন্তু বিভাগে প্রায় 10,34,000 গরুর কুরবানি পশুর যে এবারের যে চাহিদা সেটি কিন্তু বলা হচ্ছে। তবে এখানে কিন্তু এবছর প্রায় 14,46,000 গরু বা কুরবানির যে পশু সেটি কিন্তু রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কুরবানির উপলক্ষে যে পশুর হাটগুলো সেগুলো কিন্তু একেবারে জমে উঠেছে, যে ঈদের যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে। এবং আর দুদিন পরে কিন্তু খুলনার সর্ববৃহৎ যে কুরবানির পশুর হাট খুলনার যে জোড়াগেট সেখানে কিন্তু শুরু হবে। এই ছিল আমার কাছে খুলনার যে ডুমুরিয়া উপজেলার খোরনিয়া পশুর হাট থেকে পশু বেচাকেনার সর্বশেষ সংবাদ। পশু বেচাকেনার খবর জানাতে খুলনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী।